পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার বেলা 11টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হলো নতুন এক অধ্যায়। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে মুখ্যমন্ত্রীর পদে বসলেন শুভেন্দু। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রথমবারের মতো ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বরাবরই ছিল নানা উত্থান পতনে ভরা। একসময় কমিউনিস্টদের দীর্ঘ শাসন, এরপর প্রায় 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে। নির্বাচনে জয়ের পর শপথ গ্রহণের জন্য 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনটিকে বেছে নেয় বিজেপি। শনিবার বেলা 11টায় পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য। অংশ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, অন্তত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতারা। শুরুতেই শপথ মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের আশীর্বাদও নেন ভারতের প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শপথ পাঠ করান রাজ্যপাল RN রবি। শপথের পর নতুন মুখ্যমন্ত্রীকে পিঠ চাপড়ে অভিনন্দন জানান মোদী। তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ। নতুন সরকারের শপথ ঘিরে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। 294 সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি 207টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিশ্লেষকদের মতে প্রশাসনিক দক্ষতা ও কঠোর নেতৃত্বের প্রয়োজন বিবেচনায় রেখেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় মেয়াদে মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তার পক্ষে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।